নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 1 এপ্রিল থেকে রাশিয়া বিশ্বের কোনো দেশকে পেট্রোল বিক্রি করবে না। রাশিয়া এটা পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে। এই খবরটা যতটা বড় আকারের খবর, ঠিক ততটাই বড় চ্যালেঞ্জ হিসাবে ভারতের সামনে উঠে আসছে। রাশিয়ার প্রশ্ন ক্লিয়ার যে ভাই, যখন আমি তোমাদেরকে বলেছিলাম বিশ্বে বিভিন্ন দেশকে রাশিয়া যখন প্রপোজাল দিয়েছিল যেন তারা রাশিয়া থেকে তেল কেনে, তখন তোমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনোনি, তেল কিনতে অস্বীকার করেছিলে, কারণ তোমরা তখন ডোনাল্ড ট্রাম্প যা বলবে তাই কথা শুনবে, এরকম তোমাদের চিন্তাধারা ছিল। কিন্তু আজকে যখন বিশ্বের বিভিন্ন দেশে তেলের সংকট দেখা যাচ্ছে এই যুদ্ধের জন্য, তখন তোমরা আমার কাছে আসছো, তখন তোমরা বিকল্প হিসেবে রাশিয়াকে ভাবছো। আজকে যখন স্টেট অফ হরমোজ সম্পূর্ণরূপে বন্ধ, তেল কেনা বেচা বন্ধ, ঠিক তখনই তোমরা সেকেন্ড অপশন হিসাবে রাশিয়াকে ভাবছো, নাও আমি ব্যান করে দিলাম। রাশিয়া এই উক্তিটা কিন্তু পরিষ্কারভাবে করে দিয়েছে। তাহলে ভাবুন, বর্তমান সময়ে বিশ্বে অর্থনীতি কোন জায়গায় পৌঁছে যাবে যদি তেল বন্ধ করে দেয়, যদি তেল বন্ধ হয়ে যায়। দেখুন, এটা কিন্তু রাশিয়ার একটা বলা যেতে পারে স্ট্র্যাটেজিক গেমও বলতে পারি, যেটা রাশিয়া খেলা শুরু করে দিয়েছে। কারণ এই যে স্ট্র্যাটেজিক গেম যে রাশিয়া খেলছে এই মুহূর্তে, সেটা মানে তেল না দেয় তাহলে বিশ্ব কি হবে? তেলের সংকটের মধ্যে দিয়ে চলে যাবে, বিশ্বের বিভিন্ন দেশে হাহাকার নেমে আসবে, যার ফলে বিশ্বের গ্লোবাল ইকোনমি ডাউন হয়ে যাবে। এবার প্রশ্ন হয় একটা জায়গায়, যে জায়গাটা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই যে রাশিয়া বাজার ছাড়া অন্য কোনো বিকল্প অপশন নেই, আছে, কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনাটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন, কারণ রাশিয়া দেয় সবচেয়ে বেশি ডিসকাউন্ট। আর এই উদ্দেশ্যটাকে সামনে রেখে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কি করছে, আমেরিকাকে একটা কূটনৈতিক ভাবে কিন্তু মানে বলতে পারেন একটা জায়গায় ধাক্কা দিচ্ছে। আর এই কূটনৈতিক ধাক্কা দেওয়ার ফলে বিশ্বের বিভিন্ন দেশ তাদের অর্থনীতিতে একটা বড় ধাক্কা পাবে, যাতে ডোনাল্ড ট্রাম্পকে তারা সারা জীবনের মতো মনে রাখে, বা ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে তারা যে প্রবলেমে পড়েছে এটাও যেন তারা মনে রাখে। এই জন্য রাশিয়ার একটা বড় সিদ্ধান্ত। সবার প্রথমে আসুন আমরা আর্টিকেলটার সাথে পরিচয় করে নিই। তার আগে আমি আপনাদের বলবো, যারা এই চ্যানেলটা দেখছেন, যারা এই চ্যানেলটা ভালোবাসেন, যারা প্রতিনিয়ত এই চ্যানেলটাকে ফলো করেন, আপনাদের উদ্দেশ্যে বলি, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদেরই চ্যানেল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে নেবেন। আসুন দেখি আমরা আলোচনা করে নিই এই বিষয়টা। দেখুন রাশিয়া কি বলছে। রাশিয়া টু বাংলাদেশ এক্সপোর্ট ফ্রম 1 এপ্রিল পরিষ্কারভাবে বলে দিয়েছে সাপ্লাই বন্ধ, ব্যান করে দিচ্ছে। 1 এপ্রিল পরিষ্কারভাবে রাশিয়া কিন্তু জানিয়ে দিল। বিষয়টা কি? আচ্ছা, এখানে ভারতের জন্য বড় প্রশ্ন কেন? দেখুন, এমন পরিস্থিতিতে ভারতকে ওপর কি কোনো প্রভাব পড়বে? আর রাশিয়ার এই ইস্যুতে কি ভারতকে কোনো প্রভাবিত করতে পারে? এই বিষয়টা আমি আপনাদের সামনে আজকে এ টু জেড আলোচনা করব। আপনাদের খালি একটুকুই রিকোয়েস্ট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখন সব থেকে বড় প্রশ্ন, ভারত এখন কি করবে? কারণ আগে আমেরিকা থেকে আমরা আগে রাশিয়া থেকে আমরা তেল নিচ্ছিলাম। যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ট্যারিফ খেলা লাগাচ্ছিল, ট্যারিফে খেলা খেলে যাচ্ছে, শুধু ভারতের ওপর নয়, বিশ্বের বিভিন্ন দেশের ওপর ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফে খেলা শুরু করে দিয়েছিল, ঠিক তখনই আমরা কিন্তু রাশিয়া থেকে তেল নিয়েছি। হ্যাঁ, তেল কেনা বন্ধ করে দিইনি, কারণ পরিমাণটা কমিয়ে নিয়েছি, কারণ সৌদি আরব থেকেও আমাদের তেল, কারণ রাশিয়ার ওপর একটা দেশের থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট নই। কারণ এই দিক থেকে কিন্তু ভাই আমরা একটা অন্যরকম সুন্দর চাল, যে ভাই একটা দেশের সঙ্গে যদি যুদ্ধ হয়ে যায় তাহলে তেল আসা বন্ধ হয়ে যাবে। তাই অনেকগুলো অপশন কিন্তু ভারত খুলে রেখেছে বা দেখে রেখেছে। তো ভাই রাশিয়া থেকে আমরা তেল আগেও নিতাম, কিন্তু রাশিয়া এখন কি বলছে? রাশিয়া নিজেই এখন বলছে যে তারা এখন তেল বিক্রি করবে না। আর যখনই রাশিয়া এই কথাটা বলে দিল যে তেল বিক্রি করবে না, তখনই গোটা বিশ্বে একটা ভয়ঙ্কর পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়ে গেল। কারণটা কি? একদিকে ভারতের কাছে মাত্র 5 দিনের স্ট্র্যাটেজিক তেল মজুদ আছে, অন্যদিকে রাশিয়া তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছে। এইটাও হতে পারে, কারণ বেশ কিছু তথ্য এই তেলকে নিয়ে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে নানান ধরনের মিথ্যা প্রচার চলছে, কারণ আমরা আর্টিকেল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কারণ বিবিসি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলেন, কারণ বিবিসি বলছে যে ভারতের কাছে এই মুহূর্তে 5 দিনে স্ট্র্যাটেজিক তেল রিজার্ভ রয়েছে।
আর ক্যাগ তো আগে থেকে অ্যালার্ট করে দিয়েছিল, তাহলে তো প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যাবে। কারণ রাশিয়া তো এই মুহূর্তে বলেই দিয়েছে যে তারা তেল বিক্রি করবে না, রাশিয়া তেল বন্ধ করে দিয়েছে। আর বিবিসি বলছে 5 দিন, আর বিবিসির সাথে সাথে বিশ্বে আরও অন্যান্য নিউজ চ্যানেলরা বলছে যে হ্যাঁ ভারতে এখন 5 দিন তেল মজুদ হয়েছে। ভাই দেশে একটা আতঙ্কিত পরিবেশ তৈরি হয়ে গেছে, যেখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন চ্যানেলে আমরা দেখছিলাম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আসল সত্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভাই রাশিয়া কি বলছে। রাশিয়া তারা বলছে পরিষ্কারভাবে যে পেট্রোল বিক্রি করা বন্ধ করেছে। এইটা মাথায় রাখার চেষ্টা করবেন। বাস্তব সত্য হলো ভারত কিন্তু রাশিয়ার কাছ থেকে পেট্রোল কিনে না, রাশিয়া ভারতের কাছ থেকে ক্রুড অয়েল কেনে, মানে কাঁচা তেল কেনে। আর রাশিয়া বন্ধ করছে কোনটা? পেট্রোল বিক্রি করা বন্ধ করছে। মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ ক্রুড অয়েল রিফাইনারি পেট্রোল থেকে, মানে ক্রুড অয়েল রিফাইনারি থেকে পেট্রোল, ডিজেল, অকটেন, ঠিক আছে, নানান ধরনের পরিণত করা যায়। রাশিয়া কোনটা বন্ধ করছে? আবার বলছি আপনাদেরকে, পেট্রোল বিক্রি করছে, কিন্তু কাঁচা তেল বিক্রি করা বন্ধ করছে না। কাঁচা তেলের সাপ্লাই আছে। আমি যদি সহজে আপনাদের আরো একটু উদাহরণ হিসাবে বুঝিয়ে দিই, রাশিয়া পরিষ্কারভাবে বলছে যে রাশিয়া দুধ দেয় কিন্তু মাখন দেবে না। রাশিয়ার বক্তব্য এটাই, দুধ দেবো কিন্তু মাখন দেবো না। কিন্তু দুধ দেওয়া তো বন্ধ করেনি। কেন বললাম কথাটা? কারণ ক্রুড অয়েল হয়ে গেল দুধ, আর পেট্রোল হয়ে গেল মাখন, বাই প্রোডাক্ট। তাহলে রাশিয়া কি পেট্রোল বিক্রি করা বন্ধ করেছে? হ্যাঁ, ইয়েস। কিন্তু ক্রুড অয়েল বিক্রি করা বন্ধ করেছে না। এখানেই তো বড় প্লাস পয়েন্ট, রাশিয়া ক্রুড অয়েল বন্ধ করেনি, পেট্রোল বন্ধ করেছে। আর ভারতের শক্তি, ভারতে ক্রুড অয়েল কোম্পানি অনেকগুলো তৈরি হয়েছে আছে এখানে, যেখানে রিফাইনারি হয় ক্রুড অয়েলকে এনে সেখানে পেট্রোল, ডিজেল, মানে জেট ফুয়েল, এলপিজি, ঠিক আছে, চারকোল, বিভিন্ন ধরনের তৈরি করা হয়ে থাকে। ভারতের রিফাইনারি ক্ষমতা বিশ্বের একদম 5 নম্বরের টপে আমরা। তাহলে ভাবুন, এইখানে প্যানিক হবার কোনো জায়গা নেই। রাশিয়া বন্ধ করেছে মানে পরিষ্কারভাবে মাথায় রাখবেন, পেট্রোল, ক্রুড অয়েল নয়। ভারত রাশিয়ার কাছ থেকে পেট্রোল কেনে না, ক্রুড অয়েল নাই। এটা মাথায় রাখার চেষ্টা করবেন। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিই, জেনে রাখুন যে রাশিয়া থেকে ভারত যে ক্রুড অয়েল কিনে, এটা হচ্ছে বিশ্বের 3য় স্থানে। আমরা বিশ্বের 3য় স্থানে। মোট জ্বালানি 20% রাশিয়া থেকে আসে। প্রতিদিন 56 লক্ষ ব্যারেল আমাদের ক্রুড অয়েল, কাঁচা তেল রিফাইন হয়। আর 1 ব্যারেল সমান কত মানে লিটার জানেন? 159 লিটার। আর 1 ব্যারেল তেল রিফাইন করলে, মাথায় রাখবেন, আর এই ডেটাটা আপনার সারা জীবন মনে রাখবেন, কারণ এই ভিডিওটা সবাইকে বলবো শেয়ার করে দিন, সকলের কাছে জানা দরকার। 1 ব্যারেল ইকুয়াল টু 159 লিটার। আর এই 159 লিটারের মধ্যে যদি আমরা দেখি 1 ব্যারেল তেলকে যদি রিফাইন করা হয়, সেখান থেকে 43% পেট্রোল হয়, 23% ডিজেল হয়, 5% এলপিজি হয়, 9% জেট ফুয়েল হয়, আর 4% মেরিন ফুয়েল হয়। এইটুকু জেনে রাখবেন। এই ডেটাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডেটা। আর রাশিয়া ক্রুড অয়েল বিক্রি করা বন্ধ করেনি, একদমই ক্রুড অয়েল বিক্রি করা বন্ধ করেনি, কিন্তু রাশিয়া এখানে প্রফিটও করছে। আগে রাশিয়া কি করতো? 7,760 মিলিয়ন মতো তেল কি করতো? সাপ্লাই করতো, ব্যারেল, ঠিক আছে, সাপ্লাই করতো। কিন্তু বর্তমানে, আগে ডিসকাউন্ট দিত, কিন্তু যুদ্ধের এই সিচুয়েশনে রাশিয়া আর ডিসকাউন্ট দিচ্ছে না। আগে রাশিয়া প্রতি ব্যারেলে $10 থেকে $12 পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু বর্তমান সময়, যুদ্ধের সময় দেখা যাচ্ছে রাশিয়া ডিসকাউন্ট দেওয়া তো দূরের কথা, প্রতি ব্যারেলে $4 থেকে $5 পর্যন্ত প্রফিট করছে, $5 পর্যন্ত প্রফিট করছে। তাহলে ভাই পরিষ্কারভাবে একটা ডেটা কি বলছে যে ভারতের ওপর কি প্রভাব পড়বে? না, কারণ রাশিয়া ক্রুড অয়েল বিক্রি করা বন্ধ করেছে, পেট্রোল বিক্রি করা বন্ধ করেছে, ক্রুড অয়েল নয়। এটা মাথায় রাখার চেষ্টা করবেন। আর তেলের দাম দেখুন, একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন, সেই বিষয়টা হচ্ছে যে তেল বেশি দামে কেনা হচ্ছে, তার মানে ভাই দেশে অর্থনীতিতে একটা বড় ধাক্কা পড়বে, যে কোনো দেশেরই হোক না কেন। কারণ আমাদেরকেও সাধারণ মানুষকে তো বেশি দামে কিনতে হবে, কিন্তু এখানে আমাদের ভারত সরকার যে তেলে 10 টাকা করে এক্সাইজ ডিউটি কমিয়েছে, জনগণের যে তেলের চাপ সেটা অনুভব করতে দেয়নি, পরিষ্কার হয়ে দেয়নি। বিবিসি বলছে 5 দিন তেল রিজার্ভ করা আছে, কিন্তু বাস্তবতা হলো মোট
3.5 কোটি ব্যারেল আছে, চিন্তা নেই। তাছাড়া আমরা যে বলি দৈনিক 50 লক্ষ ব্যারেল রিফাইন হয়, মাথায় রাখার চেষ্টা করবেন। আসল শক্তি হলো রিফাইনারি স্টক যোগ করলে প্রায় 60 থেকে 70 দিনের তেল রিজার্ভ আছে। বিশ্বের তুলনায় চীনে যদি বলা হয়ে থাকে, চীনে যে ডেটাটা এসেছিল বলা হয়েছিল যে প্রায় 120 দিনের তেল রিজার্ভ আছে। জাপানও 20, প্রায় 200 দিনেরও বেশি হবে তেল রিজার্ভ আছে। ভারতেও 60 থেকে 70 দিনের তেল রিজার্ভ আছে। আর ভারত সরকারের বক্তব্য খুব ক্লিয়ার, আমাদের দেশের প্রাইম মিনিস্টার বক্তব্য খুব ক্লিয়ার যে ভাই তেলের অভাব নেই, সব পাম্প খোলা আছে, রিফাইনারি 100% চলছে। এই 6 দিনের যে খবর 6 দিন পর্যন্ত তেল রিজার্ভ আছে, এটা সম্পূর্ণ গুজব। 74 দিন পর্যন্ত স্টোরেজ ক্ষমতা আছে, 60 দিনে স্টক আছে। এলপিজি উৎপাদন 40% বেড়ে গেছে। প্রত্যেকটা দিন প্রায় 50 লাখ গ্যাস সিলিন্ডার ডেলিভারি হচ্ছে। বিবিসি যে আপডেট দিয়েছিল সেটা একটা পুরনো রিপোর্ট, সেটা থেকে পরে আবার টুইটটা ডিলিটও করে দিয়েছে। সেখান থেকেই কিন্তু এই বিশৃঙ্খলাটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। যদি ফাইনালি আমরা দেখি রাশিয়া পেট্রোল বন্ধ করেছে, কিন্তু সেখানে মাথায় রাখার চেষ্টা করবেন কোনো প্রকার ক্রুড অয়েলের নিষেধাজ্ঞা জারি করেনি। রাশিয়ার বক্তব্য একটাই, আমরা দুধ বিক্রি করা বন্ধ করিনি, কিন্তু মাখন বিক্রি করা বন্ধ করেছি। রাশিয়া ক্লিয়ার বক্তব্য, ক্রুড অয়েল বন্ধ করেনি রাশিয়া, ভারত তেল পাচ্ছে, এটা জেনে রাখবেন সব থেকে। আর এই যে 5 দিনের খবর, এটা গুজব না ভুল সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই ধরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মানুষ আতঙ্কিত হচ্ছে। গুজব থেকে দূরে থাকুন, আগে যাচাই করুন তথ্য, তারপর বিশ্বাস করুন। আর এই জন্য সঠিক তথ্য পেতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলে আসতে হবে, যেখানে আপনাকে প্রত্যেকটা বিষয় অ্যানালাইসিস করে আমি আপনাদের সামনে তুলে ধরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল একদম চুল ছেঁড়া আলোচনা করে আমি আপনাদের সামনে তুলে থাকি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।